সোফার কাভারগুলোকে এনে যে লাগিয়েছি আর কিন্তু ধুইনি। তো অনেক দিন তো ব্যবহার করলাম, এবার কোরবানি উপলক্ষে কাভারগুলোকে তুলে একটু ধুয়েছি। আর কাভার লাগানোতে সোফাগুলো কিন্তু প্রতিদিন পরিষ্কার করা হয় না, সোফাটা অনেক নোংরা হয়েছে, সেটা আমার মেয়েকে দিয়ে একটু পরিষ্কার করিয়ে নিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সমীর সংসারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এই যে মা মেয়ে মিলে টাকা গুনে নিচ্ছি, এগুলো কিসের টাকা জানেন আপুরা? এগুলো হচ্ছে আমাদের কোরবানির গরু কেনার টাকা। আমাদের বাসায় সবাই মিলে সারা বছর কোরবানির গরু কেনার জন্য টাকা জমায়। তো কোরবানির সময় গরু কেনার টাকা জোগাড় করতে আর তেমন বেশি একটা ঝামেলা হয় না। বাসার সামনে সবাই অপেক্ষা করছে গরু কিনতে যাওয়ার জন্য। তো সবাই কিন্তু বাইকে করে যাবে, 3টা বাইকে করে 6-7জন মানুষ দিয়ে বাড়ির উদ্দেশ্যে যাবে গরু কেনার জন্য। এদিকেও অনেক হাটে গরু দেখেছে, কিন্তু এখন তারা দিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে। তো ওনারা গরু কিনতে যাক, আমি আমার বাসার অনেক কাজ আছে, আজকে অনেক কাজ করতে হবে আমাকে। ঈদের পরে যেহেতু বাসায় মেহমান আসবে, তাই ভাবলাম কিছু চালের গুঁড়ি বানাই। তো আমি সকালবেলা উঠেই কিছু চাল ভিজিয়ে দিয়েছিলাম, আর আমার মেয়ে সেগুলো ঘরেই ব্লেন্ডারে গুঁড়ো করে দিয়েছে। আর এখন আমি 2-3টা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি এগুলোকে শুকাতে দেওয়ার জন্য। বাইরের আবহাওয়া কিন্তু একদমই ভালো না, যদি চালের গুঁড়োগুলো শুকাতে পারি তো ভালো, না হলে কিন্তু আমি আগুনে দিয়ে টেলে রাখবো, খোলায় টেলে রাখবো আর কি, কারণ ফ্রিজে একদমই জায়গা নেই। আর এই কাজের ফাঁকে দুপুরের রান্না কিন্তু করে নিয়েছি, রান্নাটা আজকে আর শেয়ার করলাম না। আজকে রান্না করেছি কই মাছ, আর মাছ আমার শ্বশুর আব্বার জন্য বেছে নিয়েছি। মিষ্টি কুমড়াটা আগেই রান্না করা ছিল, সেটাই জাল দিয়েছি। আর আমার বাগানের পুঁই শাক, আর রান্না করেছি বাগানের ডাঁটা দিয়ে নিজেদের গাছের কাঁঠালের বিচি। আজকে সব নিজেদের ঘরের গাছের বাগানের সবজি রান্না করা হয়েছে। এই যে ডাঁটা শাক, এটাও কিন্তু আমার বাগানের ডাঁটা শাক ভাজিটা খেতে এত ভালো লাগে যেটা বলার ভাষা নেই। আর খাওয়া দাওয়ার পরে অনেক কাজ করে নিচ্ছি, বাজার করাতে দিয়েছিলাম, তো বাজার আগে এসেছে, কিছু বাজার বাকি ছিল, আমি সেগুলো আজকে এসেছে, এখন আমি সেগুলো কিন্তু গুছিয়ে নেব। তো আগে শুকনা বাজার অনেক কিছুই চলে এসেছে, শুধু পেঁয়াজ রসুন আলু এগুলো বাকি ছিল, আর সাথে কিছু বিস্কিট চানাচুর এগুলো আনিয়েছি। তো সেগুলো আমি আলাদা আলাদা ডিব্বার মধ্যে রেখে দিলাম। আর এই বাজারের গুছানোর কাজটা আমাকেই করতে হবে, কারণ আমার মেয়েকে দিয়ে যদি করাই তাহলে আবার আমি সময় মতন সব কিছু খুঁজে পাবো না। তো কিছু আতপ চাল কিনেছি, আতপ চাল তো গুঁড়া করেছি, সেটা তো ভিডিওর শুরুতেই দেখিয়েছি। আর সবগুলো গুঁড়ো করে নিই, যেহেতু আবহাওয়া ভালো না, আবহাওয়া যদি ভালো থাকতো আমি কিন্তু একবারে সব গুঁড়ো করে রাখতাম। তো এখানে 2 ধরনের চাল আছে, একটা আমি গিফট পেয়েছি আর একটা কেনা। তো যেটা কেনা সেটা কিন্তু একটু মানে কালারটা কালচে কালচে, তো আমি সেজন্য 2টা জারের মধ্যে রাখলাম। ভিডিওতে কিন্তু দেখাই যাচ্ছে 2 জারের চাল 2 রকমের। আরও অনেক বাজার করা হয়েছে যেগুলো আজকেই আমাকে গুছাতে হবে, তো এখন সেগুলো আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে সেই পুরনো আবদারটা করে নিচ্ছি। এখন পর্যন্ত যেসব আপুরা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ, আপনার একটা লাইকই পারে আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করতে। তো মুড়ি আনিয়েছিলাম 1 কেজি, সেটা আমি জারে ভরে নিলাম। পুরোটা মুড়ি কিন্তু এই জারে ধরেনি, কিছুটা বাকি আছে, সেটা আমি অন্য জারে রাখবো। আর কিছু রাঁধুনি রেডি মিক্স আনিয়েছি, রাঁধুনি হালিম মিক্স, তারপরে রাঁধুনি তেহারি মশলা, তারপরে রাঁধুনি কালাভুনার মশলা। এই রাঁধুনির মশলাগুলো দিয়ে রান্না করতে আমার কাছে অনেক ভালো লাগে, কোনো মশলা নিয়ে টেনশন করতে হয় না। আমার মতো কাঁচা রাঁধুনিদের জন্য এই রাঁধুনি মশলাগুলো আশীর্বাদ স্বরূপ। আর যারা ভালো রান্না করতে পারেন তাদের কাছে তো রান্নাটা কোনো ব্যাপারই না। আমি কিন্তু একদমই ভালো রান্না করতে পারি না, এটা আমার জীবনের সবচেয়ে একটা বড় ব্যর্থতা বলে আমি মনে করি। তো অনেকগুলো পেঁয়াজ আনিয়েছি, সেখান থেকে আমি ভালো ভালো পেঁয়াজগুলো দেখে ঝুড়িতে রাখবো, আর একটু বেকাতারা যেগুলো আছে সেগুলোকে আমি বেটে রাখবো। ওগুলোকে বেছে না রাখলে না ওগুলো পচে যায়, আর ওগুলোর আশেপাশের আরও 2-4 জনকে নিয়ে ওরা পচে, তখন কাজ কিন্তু অনেক বেড়ে যায়। তো আমার রান্নাঘরের কাউন্টার টপের নিচে আমি কিন্তু এই ঝুড়িটার মধ্যে পেঁয়াজ তারপরে আলু এগুলো রাখি, তারপরে প্রতিদিন এখান থেকে নিয়ে নিয়েই কিন্তু আমি ব্যবহার করি। তো পেঁয়াজগুলোকে তো আগেই রেখে দিয়েছি, সবগুলো এখনও রাখা হয়নি, তো আগে কিছু আলু রেখে নিলাম।
এই যে আমার পেঁয়াজ রসুন তারপরে আলু সব কিন্তু গুছিয়ে রাখা হয়ে গেছে। আর পাশে যে লাল বড় ডিব্বাটা দেখা যাচ্ছে, এটার মধ্যে আমি বাড়তি যে শুকনো বাজারগুলো থাকে সেগুলো রাখি, আর রেগুলার ব্যবহারের জন্য এই যে কিচেন অর্গানাইজারের মধ্যে রাখি। রান্নাঘরের অবস্থা একদমই এলোমেলো, আমি আস্তে আস্তে একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। এই যে বেকাতারা পেঁয়াজ বলেছিলাম সেগুলো বেছে নিয়েছি, এগুলো এখন আমি ব্লেন্ড করার জন্য ছিলবো। আর এদিকে কিন্তু আমি আদা ছিলতে নিয়েছিলাম, সেটা রেখেই আমি অন্য কাজ শুরু করেছি। তো আমি পেঁয়াজগুলোকে ব্লেন্ড করে নিয়েছি, আর আমি আদাগুলোকেও কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। 1 কেজি আদা থেকে আমি এই যে এতটুকু আদা রেখে দিয়ে বাকিটুকু আদা ব্লেন্ড করে নিয়েছি। এতে কিন্তু আমার অনেক দিন চলে যাবে, যেহেতু কোরবানির ঈদ আবার মেহমান আসবে বাসায়, তো একটু বেশিই দরকার, সেজন্য একটু বেশি করেই করে নিলাম। এই কাজগুলো শেষ করে আমাকে একটু বাইরে বের হতে হবে, একটা জামা বানাতে দেওয়ার জন্য টেইলার্সে যেতে হবে। আমি তো নিজের জামা নিজে ঘরেই বানাই, কিন্তু এখন আমার হাতে একটু সময় কম, সেজন্য আমি ভাবলাম একটা জামা একটু দর্জির কাছ থেকে বানিয়ে আনি। আর সব কিছুই যদি আমরা ঘরেই বানাই তাহলে দর্জি তারপরে দোকানদারেরা কী করবে বলেন, ঠিক না আপুরা? তো এই জামাটা নিয়ে নিচ্ছি, আর সাথে কিন্তু আমি একটা স্যাম্পলও নিয়ে নিচ্ছি মাপ দেওয়ার জন্য। তো এটাকে নিয়ে আমি দর্জির কাছে দিয়ে চলে এসেছি, আর এখন বাসায় এসে বাচ্চাদের জন্য তাল কেটে নিয়েছি। এই তালগুলোকে আমি অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে বটি দিয়ে কেটে তারপরে ঘরে নিয়ে এসেছি। আমি কিন্তু দাও দিয়ে একদমই তাল কাটতে পারি না। আর এখন একটা ছুরির সাহায্যে তালগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তাল খেতে কিন্তু তারা অনেক পছন্দ করে, কিন্তু একদম এভাবে যদি রেডি করে দিতে পারেন তাহলে তারা খাবে, না হলে ধারে কাছ দিয়েও হাঁটবে না। এখন বাচ্চাদেরকে খাওয়াতে হলে একটু কষ্ট তো করতেই হবে, তাই না আপুরা? কার কার বাচ্চারা এমন করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এই যে ছিলে দেওয়ার সাথে সাথে কিন্তু খাওয়া শুরু হয়ে গেছে। আর জাম ভর্তাও করে নেব সাথে। জামের ক্ষেত্রেও একই অবস্থা, জাম যদি ভর্তা বানিয়ে একদম রেডি করে চামিচ দিয়ে জামের বিচি ফেলার জন্য একটা পিরিচ দিয়ে জাম ভর্তাটা সামনে দেওয়া যায় তাহলে বাচ্চারা খাবে, না হলে কিন্তু একদমই খাবে না। তো আমি তাল কেটেও রেডি করে নিয়েছি, আর জামটাকেও ভর্তা করে নিচ্ছি। জাম ভর্তা বানানো শেষ হতে না হতেই আপনাদের ভাইয়া কিন্তু বাজার করে নিয়ে এসেছে, ওই যে বাসায় মেহমান আসবে সেজন্য। তো আজকে অনেক মাছের বাজার করা হয়েছে, মাংসের বাজারটা তো এর আগে একদিন করা হয়েছে, সেটা তো আগের ভিডিওতেই শেয়ার করেছিলাম। এখানে কাতল মাছ আনা হয়েছে বড় বড় 2টা, আর কই মাছ, আর এই 2টা মাছই কিন্তু কাটিয়ে এনেছে। আর এখানে 2 কেজি পোমা মাছ আছে, আমি কিন্তু মাছটাকে কুটে নিচ্ছিলাম। এই মাছটাও আপনাদের ভাইয়া কুটিয়ে আনতে চেয়েছিল, কিন্তু আমি মানা করেছি। আমার মাছ কুটতে কোনো আলসেমি লাগে না, আমি মাছ কাটতে পারি। আরেকটা বিষয় কি জানেন, অনেক মানে আপুরা আছেন তারা রাতে মাছ কাটতে চান না, রাতে মাছ কাটতে তাদের কাছে ঝামেলা মনে হয়, কিন্তু আমার কাছে রাতে মাছ কাটতে অনেক ভালো লাগে। তো কই মাছটা কিন্তু বাজার থেকে কাটিয়ে এনেছে, কিন্তু তারপরেও কিন্তু অনেক বাছাবাছি করতে হয়, তো আমি সেই কাজটাকেই করে নিচ্ছিলাম। আর আপনাদের ভাইয়া কিন্তু 1 কেজি কাচকির গুঁড়া মাছও এনেছে, সেটাকে আমি আগেই ফ্রিজে রেখে দিয়েছি। আর 1 কেজি ট্যাংরা মাছও আনা হয়েছে, যেটাও আপনাদের ভাইয়া কাটিয়ে আনতে চেয়েছিল, কিন্তু আমি মানা করতে আনিনি। আমি এখন এগুলোকে কেটে নেব। আর এই যে মাছগুলো তো সুন্দর করে পিস পিস করে দিয়েছে, একদম প্রয়োজন অনুযায়ী পিস করে দিয়েছে বাজারের লোকেরা। তো এখন আমি মাছগুলোকে ধুয়ে একদম গুছিয়ে ফ্রিজে রেখে দেব। তো আগের দিন মাংস রেখেছি, আজকে মাছ রাখবো, তো ফ্রিজের অবস্থা একদমই ভরপুর। আর এর মধ্যে রুটি বানানো লাগবে, তো আপনাদের ভাইয়া রুটি বানিয়ে নিচ্ছিল। তো রুটি সব বানানোর আগেই মেহমান এসে পড়েছে, সেজন্য রুটি সব বানানো হয়নি। আমি কিন্তু মাছগুলো সব ধুয়ে একদম প্যাকেট করে তারপরে বাটিতে বাটিতে করে ফ্রিজে রেখে দিয়েছি। দেখেছেন আপুরা, একদম কোরবানির আগেই ফ্রিজের অবস্থা এই। তারপরে আমি কোরবানি দেওয়ার পরে একটু একটু মাংস যাই হোক সেটা কোথায় রাখবো বলেন তো? তো যাই হোক, মেহমান যেহেতু আসবে বাজার তো করতেই হবে, ম্যানেজ করে নেব আর কি। তো এগুলো সব গুছিয়ে রেখে ওই যে বলছিলাম মেহমান আসাতে রুটি বানানো হয়নি, পরে আমি আর আপনাদের ভাইয়া মিলে কিন্তু এই যে রুটি বানিয়ে নিচ্ছি। এখন কিন্তু অনেক রাত, প্রায় 11:30। তো দুজনে মিলে গল্প করতে করতে রুটি বানিয়ে নিচ্ছি। আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।